নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনা নিয়ে নতুন একটি আপডেট এসেছে এবং সবার মোবাইল কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এসএমএস কিন্তু পাঠানো হচ্ছে। ঠিক আছে, যদি আপনি ঘর পাওয়ার জন্য এলিজিবল হয়ে থাকেন তো সেক্ষেত্রে আধার ভেরিফিকেশন করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটি এসএমএস পাঠানো হচ্ছে এবং সেই এসএমএসের মাধ্যমে আপনাকে আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু এসএমএস সবার মোবাইলে পাঠানো হচ্ছে এবং এখানে একটি লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। এই লিঙ্কে ক্লিক করে আপনার আধার ভেরিফিকেশন কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি বাংলা আবাস যোজনার যে টাকাটা সরাসরি আপনি ব্যাংকে কিন্তু পাবেন। তো সেই জন্য আজকে এই ভিডিওতে আপনারা দেখাবো যে বাংলা আবাস যোজনার যে আধার ভেরিফিকেশান কীভাবে আপনি অনলাইনে মাত্র 2 মিনিটে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এবং সঙ্গে আপনাদের বলে দেবো যে এই আধার ভেরিফিকেশান করার পর একটি রিসিপ্ট কিন্তু বেরোবে। সেই রিসিপ্টটা আপনাকে কোথায় জমা করতে হবে সেটাও কিন্তু ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাবেন সবার মোবাইলে কিন্তু এইরকম কিন্তু একটা এসএমএস আসবে। যদি আপনি বাংলা আবাস যোজনা ঘরের জন্য আপনি এলিজিবল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু এরকম একটা এসএমএস আসবে। এখানে একটা লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আপনার যে ডিটেলস কিন্তু ভেরিফিকেশান কিন্তু করতে হবে। আধার ভেরিফিকেশান কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি ঘরের টাকা আপনার ব্যাংকে পেতে পারবেন। তো সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে লিঙ্ক একটি প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে প্লিজ ভেরিফাই ইউর ক্লেম অফ হাউসিং বিল্ডিং গ্রান্ট ইন বলে একটা লিঙ্ক কিন্তু প্রোভাইড কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু বাংলা আবাস যোজনায় যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, বাংলা আবাস যোজনায় যে রেজিস্টার মোবাইলটা দিয়েছিল সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে সঠিকভাবে ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনার বাংলা আবাস যোজনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু আপনি দেখে নেবেন। ঠিক আছে, সেই মোবাইলটা কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এই ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার নাম কাছ থেকে শুরু করে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে অটোমেটিক কিন্তু দেওয়া থাকবে এবং এখানে আপনার নাম এবং এখানে একটি সেলফ ডিক্লারেশন কিন্তু একটি লেখা থাকবে। এখানে কি লেখা থাকবে? তো এখানে লেখা থাকবে যে আপনি যে বাংলা আবাস যোজনার যে টাকাটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি ঘর তৈরির জন্য আপনি ইউজ করবেন, সেটা কিন্তু অন্য কাজে ইউজ করলে কিন্তু হবে না। ঠিক আছে, সেই টাকাটা নিয়ে আপনি অন্যান্য কাজে ইউজ করলে হবে না, সেই টাকাটা আপনি ঘরের জন্য ইউজ করতে হবে আপনাকে। এরকম কিন্তু একটা সেলফ ডিক্লারেশন কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে যে আপনার যে ব্যাংকের ডিটেলস কাছ থেকে শুরু করে আপনার অ্যাড্রেস কাছ থেকে শুরু করে আপনার নাম আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু বলা হয়েছে আধার ভেরিফিকেশান করতে হবে, সেই জন্য টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু যে আধার ভেরিফিকেশান প্রসেসটা শুরু হবে। তো সেই জন্য কিন্তু এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ড সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার একটা ইউনিক নম্বর কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। এই আধার ভেরিফিকেশন করার পর একটি নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, একটি রেফারেন্স নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, সেটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন। এরপরে বাংলা আবাস যোজনা যখন ক্যাম্প হবে, ক্যাম্প বসবে যখন, সেই ক্যাম্পে গিয়ে কিন্তু সেই যে নাম্বারটা দিয়ে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশান কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। সেখানে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান করলে তবেই কিন্তু বাংলা আবাস যোজনার টাকাটা আপনি সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু পাবেন। এখন ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আগে কিন্তু বাড়ির টাকা একজনের নামে আসে কিন্তু অন্যজন সেটা নিয়ে নেয় অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবমিট করে। তো সেক্ষেত্রে অনেক কোনো সমস্যা হয়। সেই জন্য কিন্তু এখানে যার নামে বাড়ি এসেছে তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার নামে আধার কার্ডের নাম যেন সেম থাকে, তবেই কিন্তু সেই টাকাটা সরাসরি ব্যাঙ্কে আপনি পাবেন। সেই জন্য কিন্তু এইসব ভেরিফিকেশান হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু আপনি ভেরিফিকেশন করার পর যে রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করবে সেটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন। তারপরে বাংলা আবাস যোজনা ক্যাম্প কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সেই ক্যাম্পে গিয়ে সেই যে রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করবেন এবং সেই যে নাম্বারটা প্রোভাইড করার পর
সেখানে ব্যাঙ্ক ভেরিফিকেশান হবে, ব্যাঙ্ক ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে যে বাংলা আবাস যোজনার টাকাটা সরাসরি আপনারা ব্যাঙ্কে কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে ফুল প্রসেস। তো যাদের কিন্তু এসএমএস এসেছে অবশ্যই কিন্তু এইভাবে ভেরিফিকেশান করবেন, ঠিক আছে? যদি কোনো কারণে ভেরিফিকেশান করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে আপনি সেখানে অফিসারের মাধ্যমে, অফিসারের দ্বারা আপনি ভেরিফিকেশান করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যারা পারবেন তারা এইভাবে খুব সহজে বাড়িতে বসে ভেরিফিকেশান করে নেবেন, আধার ভেরিফিকেশান, ঠিক আছে? এবার কাদের কাছে মোবাইলে এসএমএস এসেছে, কাদের কাছে মোবাইলে এসএমএস আসেনি অবশ্যই কিন্তু কমেন্টে জানান। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।